ইতিহাসের প্রতিটি শতাব্দীতে থাকে এক একটা শক্তি যে বিশ্বকে চালায়, যুদ্ধের দিক ঠিক করে আর মানবজাতির ভবিষ্যৎ করে দেয়। আজ সেই শক্তির নাম আমেরিকা। প্রশ্ন, কেন আমেরিকাই এখনও বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশ? 1492 সাল। ইউরোপ তখন নতুন দিগন্তের খোঁজে উন্মত্ত। একজন অভিযাত্রী ক্রিস্টোফার কলম্বাস স্পেনের পতাকা হাতে যাত্রা শুরু করলেন পশ্চিমে, এক অজানা ভূমির খোঁজে। আর সেই যাত্রায় খুলে দিল পৃথিবীর নতুন দরজা। এভাবেই জন্ম নেয় আমেরিকার গল্প, একটা মহাদেশ যাকে ইউরোপ দেখতে পেয়েছিল সোনার খনি, নতুন বাজার আর ভবিষ্যতের সম্ভাবনা হিসাবে। তারপর শুরু করে দেশ গোছানো, সমুদ্র পথে বাণিজ্য বাড়তে থাকলো। কিন্তু তখনকার আমেরিকান উপকূলে ছিল ভয়ঙ্কর জলদস্যু। 1800 শতকে তরুণ আমেরিকা নিজের নৌযানগুলো রক্ষা করতে উসমানীয় সাম্রাজ্যের সুলতানকে কর দিত। হ্যাঁ, একসময় আমেরিকা নিজের জাহাজ বাঁচাতে ট্যাক্স দিত অন্য দেশের কাছে। 19 শতকের শেষ দিকে আমেরিকা বুঝতে পারল, শুধু নিজের ভূমিতেই নয়, বিশ্বের সাগর আর বাণিজ্য পথেও প্রভাব বিস্তার করতে হবে। 1898 সালে আমেরিকা দখল করে নিল কিউবা, গুয়াম, ফিলিপাইন আর পুয়ের্তো রিকো। এটাই ছিল তাদের প্রথম বৈশ্বিক পদচিহ্ন। যুদ্ধ ছোট ছিল, কিন্তু এর প্রভাব ছিল বিশাল। এই যুদ্ধ প্রমাণ করেছিল আমেরিকা শুধু একটি দেশ নয়, এটি একটি নতুন সাম্রাজ্য। এরপর তারা তাকালো দক্ষিণের দিকে, দুই মহাসাগরের মাঝে একটা সরু জমি, পানামা। আমেরিকা চেয়েছিল সেখান দিয়ে একটা খাল খনন করতে, যা আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করবে। 1914 সালে পানামা ক্যানেল চালু হলো, আর এর মাধ্যমে বদলে গেল বাণিজ্যের মানচিত্র। জাহাজ চলাচলের সময় অর্থেকে নেমে এলো, বিশ্ব বাণিজ্যের চাবিকাঠি চলে গেল আমেরিকার হাতে। একটা খালেই আমেরিকাকে বানিয়ে দিল বিশ্ব অর্থনীতির গতি নিয়ন্ত্রক। প্রথম বিশ্বযুদ্ধে ইউরোপ তখনও রক্তে ভাসছে। আমেরিকা প্রথমে নিরপেক্ষ থেকেও শেষে যুদ্ধে নামে, আর যুদ্ধের গতি বদলে দেয়। কিন্তু আসল পরিবর্তন আসে দ্বিতীয় বিশ্বযুদ্ধে, 1939 থেকে 1945। জার্মানি, ইতালি, জাপানের বিরুদ্ধে যখন গোটা বিশ্ব সংগ্রামে লিপ্ত, আমেরিকা তখন নিজের মাটিতে কারখানা বানিয়ে ট্যাঙ্ক, বিমান, অস্ত্র সব পাঠাচ্ছিল মিত্রশক্তির হাতে। পার্ল হারবারের হামলার পর আমেরিকা সরাসরি যুদ্ধে নামে। হিরোশিমা ও নাগাসাকির পারমাণবিক বোমা শুধু যুদ্ধ শেষ করেনি, বরং ঘোষণা করেছিল আমেরিকা এখন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ। যুদ্ধ শেষে ইউরোপ বিধ্বস্ত। তখন আমেরিকা নেতৃত্ব দেয় এক নতুন বিশ্ব ব্যবস্থার। 1945 সালে গঠিত হয় জাতিসংঘ, যার প্রধান কার্যালয় হয় নিউ ইয়র্কে। বিশ্ব শান্তির প্রতীক হলেও এটা ছিল এক নতুন রাজনৈতিক কৌশল, যাতে আমেরিকা থেকে সিদ্ধান্ত নেয় কোন দেশে যুদ্ধ হবে, কোন দেশে শান্তি। এভাবেই রাজনীতি, অর্থনীতি আর কূটনীতির মঞ্চে আমেরিকা হয়ে ওঠে কেন্দ্রবিন্দু। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বাকিরা যখন ধ্বংসস্তূপে, আমেরিকা তখন ঋণ দিচ্ছে, কারখানা গড়ছে, বিশ্বব্যাংক ও IMF গঠনে নেতৃত্ব দিচ্ছে। ডলার হয়ে গেল বৈশ্বিক মুদ্রা। এখন পৃথিবীর যেখানে বাণিজ্য হোক, ডলার ছাড়া কিছুই চলে না। এভাবেই এক দেশের টাকা হয়ে গেল বিশ্বের জীবন রক্ত। এরপর এলো কোল্ড ওয়ার। এক পাশে আমেরিকা, অন্য পাশে সোভিয়েত ইউনিয়ন। অস্ত্র প্রতিযোগিতা, মহাকাশ দৌড়, গুপ্তচর বৃত্তি। কিন্তু আসলে এটা ছিল মতাদর্শের লড়াই। শেষ পর্যন্ত সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়ল, আর আমেরিকা দাঁড়িয়ে রইল একক সুপার পাওয়ার হিসেবে। 21 শতকে যুদ্ধের চেহারা বদলে গিয়েছে। এখন যুদ্ধ চলে অর্থনীতি, প্রযুক্তি আর তথ্যের জগতে। সিলিকন ভ্যালি, হলিউড, CNN, ইউটিউব সবকিছু মিলিয়ে একটাই জিনিস বোঝায়, আমেরিকার প্রভাব। তারা শুধু যুদ্ধ জিতে না, তারা মানুষের চিন্তাও জিতে নেয়। একসময় যারা কর দিত অটোমান সুলতানের কাছে, আজ তারা পৃথিবীর প্রতিটি প্রান্তে ঘাঁটি বানিয়েছে। কিউবা থেকে কাতার, জার্মানি থেকে জাপান, সবখানেই আছে আমেরিকার উপস্থিতি। একটা সময় ছিল তাদের জাহাজ বাঁচাতে তারা কর দিত, আজ তাদের এক নির্দেশেই বিশ্বের অর্থনীতি কেঁপে ওঠে। তাদের শক্তি শুধু অস্ত্রে নয়, তাদের গল্পে, তাদের ধারণায় আর তাদের নেতৃত্বে। এভাবেই আমেরিকা হয়ে উঠেছে একটা সিস্টেম, একটা ইনফ্লুয়েন্স, একটা আইডল।